আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই নিয়ে সর্বশেষ যে সংবাদটা রয়েছে তা নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই, এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই। আজকেও অর্থাৎ 29 জুলাই কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী কথা জানান। এ সময় তিনি বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারবো। সোমবার 29 জুলাই বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সোমবার মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কিন্তু এখনো কোনো নির্দিষ্ট করে তারিখ দেওয়া হয়নি, অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনই খুলছে না। সো তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু এখনো শুরু হচ্ছে না। ঠিক আছে, আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলুক, তারপর হচ্ছে তোমাদের মূল্যায়ন পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে।